এই আন্দোলনের সাথে যোগ দিবে, আমি সবাইকে চা খাওয়াতে চাই ফ্রি। আমার ঘরে 1500 টাকা ছিল, আমি অতটুক নিয়েই চা এনে সবাইকে খাওয়ানো শুরু করেছি। শহীদ ওসমান হাদি ভাইকে যেদিন থেকে আমি চিনি সেদিন থেকে তার জন্য আমার মনের ভিতরে একটা জিনিস কাজ করতো। আসলে ওসমান হাদি ভাই দেশের জন্য যদি বেঁচে থাকতো অনেক কিছু করতে চেয়েছিল। তো আমার কাছে এটাই ভালো লাগতো, তার যে বক্তব্যগুলা, তার যে লাইফস্টাইল, তার যে চলাফেরা, তার যে মানুষের সাথে একটা আন্তরিকতা, এটা আমার কাছে খুব ভালো লাগতো। এটা দেখে দেখে আমার কাছে মনে হইতো তার মনে করেন যে মৃত্যুর পরে তাকে আমি চিনেছি। যেটা বলতে গেলে আমার ভাই না, আমার আপ্পর ছেলে একদিন এসে আমাকে বলে যে একটা ছেলেকে গুলি করে মেরে ফেলা হয়েছে। আমি কই মেরে ফেলা হয়েছে, এটা কে? ওনার নাম হয়েছে যে শহীদ। তখন তো শহীদ আসলে বলতে কি আমি জানি না, বলছে যে ওসমান হাদি, নাম হয়েছে ওসমান হাদি। তো আমি বলতেছি কি তাকে তো আমি চিনি না। তো একদিন ইউটিউবে ঢুকে দেখি কি যে ওসমান হাদি নামে তার কিছু বক্তব্য আসতেছে। তো ওই বক্তব্যগুলো দেখতে দেখতে তার ইনশাল্লাহ আমার মনে হয় অনেক বক্তব্য আমি দেখেছি। সেখান থেকেই আমার মনের ভিতরে একটা অনুপ্রেরণা জাগে যে আসলে ওসমান হাদি ভাই যদি বেঁচে থাকতো, তার জন্য হয়তো বা যদি তিনি আমাকে কোনো সময় তার যদি আমার সাথে পরিচয় থাকতো, তিনি যদি আমাকে ডাকতো, অবশ্যই আমি তার সাথে এসে হলে কিছু হলো করতাম, এরকম একটা অনুপ্রেরণা জাগতো। তারপরে একদিন এই তাকে শহীদ করার পরে তাকে যখন এই তার জানাজার জন্য যখন এই আপনার পড়তে গেলাম আমরা, সেখানে জানাজা দিয়ে আসার পরে আমরা এই শাহাদাত এই শহীদ ওসমান হাদি চত্বরে আমরা আসছি। শহীদ ওসমান হাদি চত্বরে এসে সবাই বলতেছিল যে আমরা এই বিচারের জন্য যতদিন লাগে আমরা এই শহীদ ওসমান হাদি চত্বর ছাড়বো না, এই বিচার দাবি করে আমরা এখান থেকে যাবো। তো তখন থেকে আমার মনে হলো যে আমি সেই প্রথম দিন এসেছি যেদিনকা মনে করেন যে এই ওসমান হাদি ভাইয়ের জানাজা হয়েছে। তারপরে 2 দিন পরে যখন জাভেদ ভাই বক্তব্য দিতেছিল যে আমরা এখান থেকে আন্দোলন না নিয়ে, এই সংগ্রাম না জিতে আমরা এখান থেকে যাব না, তখন জাভেদ ভাইয়ের গলায় একটা গামছা বা একটা কিছু পট্টি দেওয়া ছিল ঠান্ডার জন্য। তিনি গলা দিয়ে কখনো কথা বলতে পারতো না ঠিক মতো। তো 2 দিন বক্তব্য দিতে যখন তার গলা ভেঙে যায়, তখন তার গলায় একটা মাফলাটের মতো বাঁধা ছিল। তখন আমার কাছে মনে হয়েছে কি যে শহীদ ওসমান হাদি চত্বরে যারা আছে তারা হয়তো বা সবাই একটু ক্লান্ত বা গলায় মনে করেন যে বাধা, তাহলে তাদের গলা সবারই ভাঙ্গা, স্লোগান এবং বক্তব্য দিতে এটা হয়ে গেছে। তখন আমার কাছে মনে হলো কি যে আসলে আমি যদি এদের সবাইকে 1 কাপ চা খাওয়াই কেমন হয়, নিজের কাছে আর কি প্রশ্ন করতেছিলাম। তো আমার মনে হলো যে আসলে আমি এদেরকে 1 কাপ চা খাওয়াইতে পারি আমি যদি চাই। তো আমার ঘরে 1500 টাকা ছিল, তো আমার ওইটাই আর কি আমার ঘরে সম্পদ ওইটাই ছিল বলতে গেলে। তো আমার ঘরে অতটুক ছিল, আমি অতটুক নিয়েই এই রবিবার এখানে চা এনে সবাইকে খাওয়ানো শুরু করেছি। ইনশাল্লাহ সবাইকে আমি চা খাওয়াতে চাই। এখানে যারা আসবে এই আন্দোলনের সাথে যোগ দিবে, আমি সবাইকে চা খাওয়াতে চাই ফ্রি। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, তো এমনি সবাই ডাক নাম রফিক, মোহাম্মদ রফিক।